मुबतफा बिनफ्सिका अल-यौमा अलैका हसीबा मन इहतदा फइन्नमा यहतदी लिनफ्सिही व मन ضل फइन्नमा यदिल्लु अलैहा वला तज़िरु वाज़िरतुन विज़रा उख़रा वमा कुन्ना मुअज़्ज़िबीना हत्ता नबअस रसूला व इला मदियना फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सब्बह लिल्लाहि मा फिस समावाति वल अर्द व हुवल अज़ीज़ुल हकीम लहू मुल्कुस समावाति वल अर्द युह्यी व युमीतु व हुवा अला कुल्ली शैइन क़दीर वल अव्वलु वल आखिरु वल ज़ाहिरु वल बातिन व हुवा बिकुल्ली शैइन अलीम इला आखिरिल आयत। खैरुकुम मन तअल्लमल कुरआन अल्लमहु कमा क़ाला अलैहि सलातु व तस्लीम। माननीय श्रोतेह ज्ञानी गुणी मानी सम्मानी आजकेर এই জলসার माननीय सभापति মহাশয় শ্রদ্ধেয় উলামা ইকরাম হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আপনাদের আল্লাহর সঙ্গে ঝামেলা চলছে? হ্যাঁ ঝামেলা আছে, ওই জন্যই তো আলহামদুলিল্লাহ বলতে কষ্ট লাগছে, লজ্জা আছে। বল যদি কষ্ট হয় বলতে, লজ্জা লাগে বলতে, সে বায়ান আমার কাছে আছে। আমাকে যারা দাওয়াত দেয় তারা ভেবে চিনতে দাওয়াত দেয়, তা নাহলে ছিলে দেবো এমন ছিলবো আমার নামটা ভুলে যাবে। ওই জন্য আমার জলসায় আমি একটা জলসায় বলেছি মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। কেন বলুন তো? আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছেন না, লজ্জা না কষ্ট আপনি জানেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, মুসলমান এখন দেশে অভাব নেই। সমীক্ষা বলছে, পৃথিবীর সমীক্ষা, বর্তমান সময়ে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের সরকার বলছে 19% মুসলমান। সরকারের সমীক্ষা আমি সেদিনে দেখছিলাম, রিপাবলিক বলে একটা টিভি চ্যানেল আছে খবরে, তাদের সমীক্ষায় দেখছিলাম। সমীক্ষাটা যে ছেলেটা দেখাচ্ছিল সে মুসলমান, নাম তার হচ্ছে আপনার সোহেল, আমির সোহেল নাম ছেলেটা, কিন্তু তাকে মুসলমান বললেই আপনার ইমানের খাতরা হয়ে যায়। মুসলমান বলা যাবে, নামটা মুসলমান হতে পারে, নামে তো মুসলমান অনেক আছে। 19%। কষ্ট এক জায়গায় লাগে, এই মিডিয়াদের উপরে যারা সমীক্ষা করে তারা কোন স্কুলে পড়াশোনা করেছে এটা আমি বুঝতে পারি। আমার আব্বাজি যখন ছোট ছিল তখন শুনেছে ভারতে 19% মুসলমান। আমি যখন স্কুলে গেলাম আমি শুনলাম 19%। আমার মেয়ে এখন বড় মেয়ে 10 বছর বয়স, স্কুলে পড়ছে ক্লাস 6-এ, সেও আমাকে জিজ্ঞেস করছে আব্বাজি আমরা ভারতে 19% মুসলমান। আমি বললাম হ্যাঁ মা, আমরা সব হিজড়ে, আমাদের ছেলে হয়। কথা বুঝতে পেরেছেন না? কেন 19%? বে 40 বললে ওরা একটু বুকটা ফুলে যাবে, ওই জন্য 19 বল, বুকটা ছোট থাকবে। আর আমি বলছি ভারতে আমরা 40% মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয়ের কিছু নাই।
কারো কারো মনে হবে অনেকজন ফেসবুকে অনেক অমুসলিম ভাই মুসলিম ভাই কমেন্ট করে আমাদের যে দাঁড়া এনআরসি করে তোমাদেরকে ছাড়াবো, দেশ ছাড়া করাবো। তোমরা মনে করো মোদিজিকে আমাদের মতো মৌলবীরা ভয় খায়? আল্লাহর কসম করে বলছি, প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, সম্মান দিই, যেহেতু তিনি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু ভয় আমরা আল্লাহকে ছাড়া কেউ কি খাই না। জোরে বলুন ইনশাআল্লাহ। ভয় খাওয়ার পাত্র তো মোদিজি নয়, মোদিজি সম্মানের পাত্র। একটা চেয়ার পেয়েছে, কালকে নাও থাকতে পারে। এমনি তো উনি চা বালা চা বিক্রি করে, তো প্রধানমন্ত্রী যেদিনে থাকবে না সেদিনে আবার স্টেশনে চা চাবে, অসুবিধা কিছু না। আমার ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা, মুসলিম ভারতে 40 লাখ আর 19 লাখ মুসলমান আছে গাদা, মুমিন খুঁজে পাওয়া এখন মুশকিল হয়ে গেছে। মুমিনের অভাব, সেই অভাবটা একটা একটা করে বলবো। কোন বাড়ি যদি তৈরি করে সেই বাড়িতে কেউ বাস না করে, 6 মাস বন্ধ আছে বাড়ির দরজা, 6 মাস পরে যখন বাড়িটা খুলবেন, সব থেকে প্রথম যেটা দেখতে পাবেন সেটা কি? মাকড়সার জাল। গোটা ঘরে বাসা বেঁধেছে। বেঈমান আর কাফেররা মুসলমানদের উপরে মাকড়সার জালের মতো তাদের বেঈমানি আপনার উপরে ঝেঁপে নিয়েছে। মুসলমানের ঈমানকে নষ্ট করছে কি করে? মাকড়সার জালের মতো ঘিরে ফেলেছে আপনাদের প্রত্যেকটা বিষয়। উলামারা আছে, খুব খুশি, মুফতি সাহেব, আলেম, উলামা, হাফেজ, কারীরা আছে। এই উলামাদের বড় একটা মর্যাদা পৃথিবী জুড়ে। উলামা সম্পর্কে সবাই একটা ধারণা নিয়ে আসে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে রীতিমতো যারা আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বেশি ভয় করে উলামা। এই ধারণা নিয়ে আসুন। বেঈমানরা আপনার উপরে কি কি চাপিয়েছে শুনে নেন, কিভাবে আপনাকে ঘেরছে। সব থেকে বড় জাল যেটা বিছিয়েছে মুসলমানদের উপরে বেঈমান কাফেররা ভারতের মাটিতে, সেটার 1 নম্বর নাম হচ্ছে কি? গ্রুপ লোন আর বন্ধন লোন। আপনাদের এখানে নাই তাই তো? ও সবলি লোন আপনাদের এখানে আছে, প্রচুর প্রচুর বলছে তাই। বেঈমান কাফেরদের প্রথম স্তম্ভ হচ্ছে এদের মেয়েদিকে রাস্তায় নিয়ে এসো। মুসলমান নারীকে বেপর্দা করে রাস্তায় নিয়ে এসো, যাতে করে এরা কি করে? বেপর্দা হয়ে এরা ঈমান হারা। আজকে শুনেলে এই মসজিদের ইমাম সাহেব আছে কই? খেতে গেছে, ওটাও ভালো খেয়ে আসে। আপনারা গ্রামের মানুষ, আপনাদের ইমামের বেতন কত? কথা বলে না? 6,500 টাকা। আমার মাদ্রাসায় আমার বেতন 8,000। আমার মাথা বাদ। আপনি মাদ্রাসায় পড়ান কত বেতন? 10,000। 6,000 10,000। আচ্ছা আপনারা বলুন, মেদিনীপুরে শুনেছেন একটা মৌলবি 6,500 টাকা বেতন পায়, তার বউ ভাত খায় না, পালিয়ে গেছে। কথা বলে না? আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ইসলাম বুঝাচ্ছি, হালাল বুঝাচ্ছি, হারাম বুঝাচ্ছি, আপনি শর্ট করে বুঝতে পারবেন। উদাহরণ দিয়ে বুঝি। আমি গুদা বাংলায় বয়ান করি, শুদ্ধ বাংলায়, সাধু বাংলায় লয়। আমি অশিক্ষিত লোক, আপনাদেরকে গুদা বাংলায় বুঝাচ্ছি। 6,500 এর মৌলবি তার বউকে পালাতে হয় না, তার বউকে বন্ধন লোন করতে হয় না, তার বউকে গ্রুপ লোন করতে হয় না, তার বউকে ঝান্ডা নিয়ে রাস্তায় ঘুরতে হয় না। আপনি 20,000 ইনকাম করেন মাসে, আপনার বউকে বন্ধন লোন করতে হচ্ছে। আপনি আল্লাহর কাছে ভাববেন, আপনার ওই 20,000 এর ইনকামটা নিশ্চয় ইনকামটা হালাল করেছেন, কিন্তু আপনি হারাম কাজে লিপ্ত আছেন। সেদিন হাওড়া ডিস্ট্রিক্টের একটা যুবক ফোন করেছে আমাকে, হুজুর
এত ইনকাম করছি, বরকত নাই, নামাজও পড়ি, দোয়াও করি, সবই করি। আমি বললাম কত ইনকাম করো? হুজুর দিনে 700 টাকা। 3-7 কত বাবা? 21,000। মাসে 21,000, বরকত নাই। আমি বললাম তুমি যে কোনো হারাম কাজে লিপ্ত আছো, চুরি, লোকের মেরে নেওয়া, সুদ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ব্যভিচার করা, তা না হলে লটারি কাটা, যে কোনো তুমি পাপে লিপ্ত আছো। বলে হুজুর কোনো পাপ করি না, মাঝে মাঝে একবার করে লটারি টাকা। আমরা বরকত তো ওখানেই ঢুকে গেছে। কথা বুঝতে পারে? 21,000 টাকায় কেন কাটি? আপনারা দেখেছেন, মোবাইল খুলবেন, বাংলাদেশের একটা বৃদ্ধ বাবাজি অল্প দাঁড়িয়ে আছে, বুড়ো হয়ে গেছে, সে মসজিদে এসে বলছে আল্লাহ গো একটা লটারি কাটবো আল্লাহ 30 টাকা দিয়ে, যদি 1 কোটি পড়ে যায় আল্লাহ আর জীবনে আর কাটবো না আল্লাহ, তুমি তো ভালো করেই জানো আল্লাহ। দোয়া শুনলেন কত ভালো, শালা লটারির জন্য দোয়া। আল্লাহ তাকে কি কাটিং এর মার দিবে বলুন? মারের ডিজাইনই আলাদা। আল্লাহ হারাম কাজে আমার কাছে দোয়া। সমাজ শুনেলেন কোন জায়গায় পৌঁছেছে। আমার মাদ্রাসায় গেটে ঢুকেই আমার কামরা, সেখানেই বসে আমি ক্লাস করি। সকালে একজন চলে গেছে, গ্রামের মানুষ, ইয়াসিন ভাই ভালো আছেন? জি। বসো। কি ব্যাপার? ছেলেদিকে সব বিরিয়ানি খাবো। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। কি খুশিতে খাওয়াবে? হুজুর কেউ বলবেন না, 2 লাখ পড়েছে লটারিতে। তোবা তোবা, শালা লটারির টাকা আমাদিকে। আর মুরবির দোয়া কবুল হবে? কথা বলে আমাদিকেও হারাম খাওয়াতে ছাড়ছে না, বলে ওদিকেও খাই, ওরা ফেরে। বড় কষ্ট লাগে। মৌলবীরা 6,000 বেতন পায়, এদের বউকে বন্ধন লোন, গ্রুপ লোন করতে হয়, আমাদেরকে সুদ খেতে হয়, আমাদের মতো মৌলবীকে লটারি কাটতে হয়। আপনি 50,000 ইনকাম করছেন, পয়সা কম পড়েছে, লটারি কাটতে হচ্ছে, না হলে সুদ খেতে হচ্ছে, আপনি যে কোনো পাপে লিপ্ত আছেন। যদি বলেন হুজুর মৌলবীদের বরকতটা হচ্ছে কি করে? বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আমার নবী বিশ্ব নবী বলেছেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় দ্বীনের পথে আসুন, আল্লাহ ইজ্জতের রুজি দিবে। কে বলল আপনাদেরকে? টাকাতে যদি ইজ্জত হয়, টাকায় সম্মান হয়। আমাদের দেশের অনেক বড় লোক ভাবে, অনেক মানুষ ভাবে টাকা না হলে কখনো মানুষ হয়। টাকা ছাড়া সম্মান পাওয়া যায়, টাকা ছাড়া সুখ পাওয়া যায়। টাকায় কত সুখ আমরা মৌলবীরা বলবো না, যেহেতু আমাদের নিয়ে এসো শেষ হয়ে যায়, খেয়ে শেষ করে দিই, আমরা বলবো না। টাকায় কত সুখ। কলকাতায় একবার গিয়ে প্রেসিডেন্টি জেলে পার্থ বাবুকে জিজ্ঞেস করুন, স্যার টাকায় কত সুখ? ও বলবো তোমাকে জুতো করে মারবে, বেরোবে, আমার যে অবস্থা আমি জানি। কথা বুঝতে পেরেছেন না? টাকায় সুখ না। মৌলবীরা আমরা শুনেলে 6,000 বেতন আমাদেরকে দিতে পারে। আমি বলে যাচ্ছি, এই এলাকার কোটিপতির মা মরে গেলে জানাজার নামাজ কে পড়াবে? কথা বলে না, না এলাকার নেতা পড়াবে? কলকাতায় ফিরহাদ হাকিমের মা মরে গেলে জানাজাকে পড়াবে কে? বলে ইমাম সাহেব। মনে হয় যেন মদন মিত্র পড়াবে নাকি, না মমতা খালা, কে? 6,000-এর মৌলবি পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কোটিপতি হলেও ইমামকে 3,000 বেতন দিবে, তোমার জানাজা ইমাম পড়াবে, তুমি পড়াতে পাবে না কোটিপতি হলেও। শুনেলে আপনি 50,000 রোজগার করে, আপনি বলছেন সুদ খেতে হচ্ছে। আমরা মৌলবীরা 8,000 রোজগার করি, এসে যখন বসলাম একখানচা ফল, মিষ্টি, তারপরে গোশত, ভুনা, পরোটা, দেশি মুরগি আমরা খাবো না, বলছে ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। এটা মৌলবীদের খানচা। যেমন উলামাদের পোশাক খালি তাকিয়ে দেখে, কথাটা বুঝতে পারেন? আমাদের জামাই লোকে ছিটে হাত দেয়, বলে হুজুর এটা কোথা থেকে কিনেছেন? আবে তুই যে দোকানে কিনেছিস আমি ওখানে কিনেছি। পার্থক্য ইখলাস। উলামাদের সৌন্দর্যতা ইখলাস।
আপনি ঈমানদার হন, মুমিন হন, হক পথে চলুন। আল্লাহর কসম, আপনি 3000 যদি হালাল ইনকাম করেন, সেই বরকতটা 3 লাখের বেশি হবে। যদি হালাল, হারাম যদি 1 করোড় টাকা ইনকাম করো, তারপরও সুখের হবে না, দুঃখেরই হবে। হারামে কখনো সুখ পাওয়া যায় না, হালালে সুখ আছে। হারামে বরকত নাই, হালালে বরকত আছে। নবীজি দেখিয়েছে, উলামাদের দ্বারা দেখে আমাদের কওমের লোক 6000, 3000, 5000 বেতন দেয় মৌলবি, তাদের বউরা পর্দায় থেকে জীবন যাপন করছে। অথচ আপনি 20,000 বেতন পান, 30,000 ইনকাম করে, আপনার বউকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হচ্ছে। এটা বেঈমান কাফেরদের বহুত বড় জাল বিছানো হয়েছে আপনার উপর। মেয়েদিকে বেপরদা করে দেয়। আর সমাজে সবথেকে বড় ক্ষতি এক শ্রেণীর শিক্ষিত লোকরা করেছে। যেমন আপনাকে বলে দিই ক্ষতিটা, এখানে উলামারা আছেন, মুফতি সাহেবরা আছেন, বড় বড় আলেমরা আছেন, জিজ্ঞেস করুন আমাদের সমাজে শিক্ষিত লোকরা নবীজির নাম দিয়ে, নবীজির দোহাই দিয়ে একটা কথাকে প্রচলন করেছে। আল্লাহর নবী বলেছেন, তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। নবীজি বলেছেন মানে হাদিস। উলামাদেরকে জিজ্ঞেস করুন, কেউ এই হাদিসটা পড়েছেন? কেউ পড়েনি। এই হাদিসটা বুখারীতে নাই, তিরমিজিতে নাই, আবু দাউদে নাই, ইবনে মাজায় নাই। কোথায় আছে? শিক্ষিতদের ব্রেনে আছে। তাদের ইচ্ছা এই কথাটা নবীর নাম, নবী দোহাই দিয়ে মুসলমান মেয়েদিকে বেপরদা করে শিক্ষার আঙিনায় স্কুল, কলেজ আর ইউনিভার্সিটিতে নিয়ে এসো, তাদের ইজ্জতের হানি হোক, মুসলমান মেয়েরা জান্নাতে জাহান্নামের উত্তরাধিকারী। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে সমাজের প্রতি। তোমরা উলামা চিনতে পারবে না। একটা গরু গাধা যদি কথা বলে, সেটাকে মানুষ মেনে নেয়। আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনাদের মসজিদের ইমাম কাকে রাখবেন? মাতালকে? কথা বলেন না। গাঁজাখোর না, মেয়ে নিয়ে শুয়ে থাকে, তাকে কখনো মেনে নিতে পারবেন না, অ্যাকসেপ্ট করবেন না। ইমাম হবে একজন আলিম, একজন দিনদার, ভালো আলেম, ভালো হাফেজকে আপনারা ইমাম রাখবেন। কত বড়, কত সুন্দর কথা, কিন্তু বড় কষ্ট লাগে। ইমাম রাখার সময় আপনি দেখছেন ভালো আলেম কিনা, ভালো মৌলবি কিনা, ভালো হাফেজ কিনা, কিন্তু বড় কষ্ট লাগে আপনি যাকে নেতা সিলেক্ট করবেন, আপনি যাকে বিচারক সিলেক্ট করবেন, আপনি যার কথা মেনে চলবেন, তাকে একবার বিচার করে দেখবেন না সেই লোকটার আখলাক কেমন। ওই জন্য কোরআন বলেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। ওগো নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আল্লাহর রাসূলের পরে তোমরা যাকে নেতা সিলেক্ট করবে, প্রথমে লক্ষ্য করবে তার মধ্যে ইলম আছে কি, দ্বীন আছে কি, ঈমান আছে কি, হক পথে চলনেওয়ালা কিনা, তারপরে তোমরা তাকে নেতা সিলেক্ট করবে। সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বেঈমান আপনাদেরকে ঘিরছে আস্তে আস্তে। আপনি দেখুন পৃথিবীর পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন। দারুল উলুম শাইখুল হাদিস হযরত মাওলানা সাইদ সাহেব পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়া 1 মাস আগে তিনি বার্তা দিয়েছিলেন গুজরাটের মাটিতে রমজানুল মুবারকের মাসে। তিনি বয়ান করলেন, এ মেরে কওম वालों, लोगों सुन लो, जब तुम लोग देखोगे दुनिया के अंदर लोग आलिमों के साथ खराब बर्ताव कर रहा है, उसी वक्त सोच लेना अल्लाह इल्म से पहले आलिमों को उठा देंगे दुनिया से। आलिमদের থেকে, ইলমের থেকে আগে আলেমদেরকে আল্লাহ তুলে নেবেন। বড় বড় আলেম দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, তারপরে ইলমকে তুলবেন। আজকে কষ্টের বিষয় একটাই, সমাজ নিকাহ পড়ায় ইমাম সাহেব, ঠিক কি না? কথা বলে, কে পড়ায়? ইমাম সাহেব নিকাহ পড়ায়, ইজাব কবুল করায়, নিকাহ পড়ায় ইমাম সাহেব।
কিন্তু সেই বিবাহে বাকি যতগুলো অনুষ্ঠান হয়, যতগুলো কাজ হয়, আর ইমাম সাহেবকে সেই অনুষ্ঠানগুলোই লিয়া হয়। বিয়ের দিন ঠিক করার সময় ইমামকে রাখা হয়, কথা বলে লাই না। বিয়ের দিন ঠিক করা, বিয়ে কবে হবে সেটা ঠিক করা, এই আমাকে 2 সপ্তাহ আগে একটা ছেলে ফোন করেছে, কোন জেলার পরিচয় দেয়, বলে হুজুর আমাদের দেশে না একটা মেয়ে বলছে, মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে দিতে না, এটা কি হাদিসে আছে? আমি বললাম ঠিকই বলেছে, আমাবস্যার রাতে বিয়ে দিস না, বিয়ে করিস না, কালো ছেলে হবে। কথাটা বুঝতে পারেন? আমাবস্যার রাতে অন্ধকার থাকে না, থাকে না, ওই জন্য বলছে আমাবস্যার রাতে বিয়ে করতে না। আমি বললাম হ্যাঁ করি না, কালো ছেলে হবে। তাইলে পূর্ণিমার রাত্রিতে করবি, ফর্সা ছেলে হবে। এত থেকে বড় দুর্নীতিমূলক কথা সমাজে আর কিছু হতে পারে? কুসংস্কার এবং ইসলাম বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, এটা যদি একটা আলেমকে নিয়ে সিলেক্ট করত, এই ঘটনা ঘটত না, এই কথা বলার অধিকার কেউ পেত না। যে মাসে ছেলের জন্ম হয়েছে, অনেক মেয়েরা ফতোয়া দেয় ওই মাসে ছেলের বিয়ে দিতে না, বলে পেলি কোথায় না, আমাদের বাপ দাদুরা বলতো। তোর বাপ দাদুটা ইসলাম না কোরআন হাদিস আর নবীজির সুন্নাহ ইসলাম? কথা বলেন ঠিক কি না? আমরা ইসলাম কাকে দেখে চলি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন হাদিস, নবীজির আখলাক, চরিত্র, সুন্নাহ, ইজমা, কিয়াস, এইগুলোকে নিয়ে ইসলাম। তুমি যেটাকে ইসলাম ভাবছো, ওটা ইসলামিক কালচারটাকে ইসলাম মনে করছো। আজকে দেখুন, খুব ছোট করে আপনাদেরকে বুঝায়, আপনি যে কোনো জায়গায় খোঁজ নেবেন, আজকে সমাজের মুখে 100টা মুসলমানের মধ্যে 80 জন বেনামাজি। এটা আমি মিথ্যা বলছি না, সত্য বাবা, সত্য, ঠিক বলেছি? হ্যাঁ, 80 জন বেনামাজি। এরপর আপনি বলুন, এই 80টা লোক নামাজের গুরুত্ব দেয় না, রোজার গুরুত্ব দেয় না, ফরজ ইবাদতের গুরুত্ব দেয় না। এদের কাছে গুরুত্ব আছে কি গুলো শুনেলেন? আমি কামরায় শুয়েছিলাম, একটা ছেলে ফোন করে তর্ক করছিল আমার সাথে, যদিও আমি তার সঙ্গে বেশিক্ষণ কথা বলিনি। তাকে জিজ্ঞেস করলাম তুমি আলেম? বলে আমি সাধারণ ছেলে। আমি কোরআনে আছে ওয়াইদা খাতাবুল জাহিলুনা ক্বালু সালামা, অশিক্ষিত মূর্খদের সঙ্গে তোমরা তর্ক করো না। আমি তোমার সাথে তর্ক করতে পারবো না, তোমার কোনো বাপের বেটা মৌলবি থাকলে তাকে আমার সাথে তর্ক করো। কষ্টটা কোথায় শুনলেন? আমাদের দেশে মারামারি যে জিনিসগুলো নিয়ে, ওগুলো ইসলামে কোনো ভ্যালু নাই আর গুরুত্বও নেই। 1 নম্বর হচ্ছে আমাদের দেশে মারামারি হয় কিয়াম নিয়ে, আমাদের দেশে মারামারি হয় শবে বরাতের হালুয়া রুটি নিয়ে, আমাদের দেশে মারামারি হয় নামাজ কবরস্থানে দোয়া করা নিয়ে, আমাদের দেশে মারামারি যেগুলোর কোনো ভ্যালু নেই। কবরস্থানে মাইয়াতের মাটি দিয়ে কেউ যদি দোয়া না করে গুনাহ হবে? কথা বলে না, কোনো গুনাহ নাই। কেউ যদি জিয়ারত করে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। ফুরফুরার মেজো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মুস্তাহানান, বাবা কিয়াম করলে ভালো, না করলে কোনো দোষের নাই, কোনো দোষের নাই। আমি 24 পরগনায় এক জায়গায় জলসায় ছিলাম, আমার আগের বক্তা কিয়াম করছিল, আমি বসেছিলাম, তুই কর, আমার ইচ্ছা নাই, করব না। সে চলে গেল, আমি বয়ান করলাম। আমার পরের বক্তা এলো, ফুরফুরার হুজুর, তিনি কিয়াম করেছেন না করেছেন আমি জানি না, আমি খোঁজ করি আর আমি নিষেধ করি, যা পারবি কর, তুই তো জবাব তোকে দিবি, আমি আমার আল্লাহর কাছে জবাব দেব। আমি করব না, আমার দিমাগ বলেছে চলবে। তোর দিমাগ কি বলছে? তুই আল্লাহর কাছে জবাব দিবি, যেহেতু তোকেও আল্লাহ ইলম দিয়েছে। তো এতে মারামারি নাই। একটা জিনিস ভালো করে বুঝবে, যারা হাজী সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করবে, মক্কা মদিনায় কেউ হাত বুকে বেঁধেছে, কেউ নিচে, কেউ বাঁধে নাই, কেউ দোয়া করছে, কেউ করে নাই। মক্কায় শুনেছেন লাঠি দিয়ে মারামারি হয়েছে? কথা বলে না লোক, বলো। কাবা ঘরে মারামারি হয়েছে, মদিনায় মারামারি হয়েছে? হয় ভাই, আমাদের দেশে কিন্তু মসজিদে স্টেজে মারামারি হয়। বড় কষ্ট এই জায়গায়। বাংলাদেশে স্টেজে আলেমকে অপমান করা হয়,
বাংলাদেশে উলামাদের কলার ধরা হয় স্টেজে। আমি সেদিনে দেখলাম মুফতি শরীফুল ইসলাম নুরি বলে একটা বক্তা জিভাকে কেটে দিয়েছে, 7 ইঞ্চি কেটেছে, 7 সেন্টিমিটার কেটে দিয়েছে, কাঁচি না ছুরি করে জানি। কারা কেটেছে? শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে বলার কারণে কেটেছে। আমাদের দেশের মুসলমানরা এবং ভারত বাংলাদেশের মুসলমানরা বেশি বিভ্রান্ত কেন শুনে রেখো। এই তিনটে দেশে সবথেকে বেশি ফিতনা, পৃথিবীর এই তিনটে দেশে সবথেকে বেশি ফিতনা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটে দেশ ফিতনার দেশ মুসলমানদের জন্য। ফিতনা যারা ইসলামের ভেতরেই নাই তাদেরকে মুসলমান মনে করে, শিয়াদিকে যারা মুসলমান ভাববে তাদের ঈমানের খাতরা আছে, কাদিয়ানীকে যারা মুসলমান ভাববে তাদের ঈমানের খাতরা আছে। কাদিয়ানীরা মুসলমান নয়, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাদিয়ানটা পাঞ্জাবের একটা জায়গা। শিয়া সম্প্রদায়ের উৎপত্তি ইরান থেকে, ইরাক থেকে। শিয়াদের আকীদা 1 নম্বর আকীদা, ভুল আকীদা। ওহীটা আল্লাহ পাঠিয়েছিলেন আলীর কাছে, ভুলবশত জিবরিল আমিন মুহাম্মদকে দিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আকীদাতেই ওরা ঈমান চ্যুত হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে এবং ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। 1 নম্বর আকীদা। দ্বিতীয় নম্বর, তাদের যে ইমাম, যারা মুলবি, যারা ইমামতি করে তাদের মসজিদে, তাদের সম্পর্কে একটু বলে দিই। তারা কোন ছেলেগুলো তাদের মুলবিগুলো ইমাম হয়, তাদের ইমাম কারা কারা হতে পাবে। বছরের এমন একটা রাত্রি আছে, সেই রাত্রিতে শিয়া সম্প্রদায়ের সমস্ত মেয়েকে একটা কামরার মধ্যে ভরা হয়। সেই কামরার ভেতরে তাদের ইমাম প্রবেশ করে। যে মেয়েটা তার হাতে লাগবে তার সঙ্গে সে জিনা করবে, যে ছেলেটা জন্ম নিবে সেই হবে তাদের ইমাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। যাদের ইমাম অবৈধ, তাদের আকীদা কি করে বৈধ হতে পারে? তারা কি করে মুসলমানের গণ্ডির ভিতরে থাকতে পারে? কে কেটেছে জানি না। শিয়াদের বিরুদ্ধে কাটার কারণে বেশিরভাগ নাম উঠে এসেছে শিয়া। লোক বলছে হাম সুন্নাতুল জামাত হ্যায়, अहले सुन्नतुल जमात। पहले तो ये बता, सुन्नत पर अमल करने वाला तो है कि नहीं? सुन्नत पे अमल करने वालों को तो सुन्नती सुन्नी कहते हैं, लेकिन तुम तो उसके खिलाफ हो। तुम्हारा रहना, सहना, बोलना, चलना, उठना, बैठना सब हमारे रसूल के खिलाफ, सब रसूल के खिलाफ। একটা করে দলিল দিচ্ছি ভাই, শুনে নিন। ফিতনায় জড়াবেন না, নামাজ পড়ুন। আপনাদের মনে হবে কোন মৌলবীটা ঠিক বলছে, কাটটা শুনবো, কাটটা মানবো। আপনার মনে মনে জাগবে, মনের মধ্যে দাগ কাটবে। ইয়াসিনের কথা মানতে হবে। কোরআনকে বিশ্বাস করেন না করেন না? জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে দিই কোরআনের কথা, আপনি শুনেলেন। এরপর আমার মতো 100টা মৌলবী ধরা পড়বে কিয়ামতের দিন। প্রতারণা করেছে, পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করেছে। আমার মতো 100টা হুজুর ধরা পড়বে, 100টা পীর ফকির ধরা পড়বে। আমাকে অনেকজন ভাবে এই মৌলবীটা পীর বিরোধী মৌলবী। আমি পীর বিরোধী নয়। যে উলামারা আমার আব্বাজিকে চেনে, তারা আমার সম্পর্কে জানে। আমার আব্বাজি দারুল উলুম দেওবন্দের উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলির খলিফা, যিনি বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খলিফা আমার আব্বাজি। আমি হচ্ছে সেই পীরের বেটা। আমি কি করে পীর বিরোধী হতে পারি? আমি হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে। যেটা বললো না বাবু, এলান করলেন ভণ্ডর বিরুদ্ধে। আমি সিস্টেমের বিরুদ্ধে। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। তোমার সিস্টেম ঠিক আছে, আমি তোমার পক্ষে আছি। আমার ভাই সবাই নিয়ত করেন আজ থেকে, হাত তুলে বলুন আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ।
মুমিন হন, মুমিনের দিক আছে, বেঈমানের কোনো দিক নাই। বেঈমান কাফেররা আপনাকে ঘেরছে, আস্তে 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 ঘেরছে, আর আপনি অনুভব করতে পারছেন। ঘেরাটা বলে দিই, বেঈমান কাফেরদের যে ঘেরা, আপনার মনে হবে এগুলো ইসলামে আছে। কলকাতার বুকে দেখিয়ে দেবো হাজারো মুসলমান নামাজও পড়ে 5 ওয়াক্তের, টাকা হয়েছে, পয়সা হয়েছে, ছেলের জন্মদিন পালন করছে। টাকা জিজ্ঞেস করো শরীয়তে কোথায় পাইবে? আপনার এলাকায় খুঁজলে পাবে। একটু টাকা হয়েছে, বিল্ডিং বালাখানা বানিয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে, ভালো মন্দ আল্লাহ পয়সা দিয়েছে, বড় লোকদের মতো, বেঈমান কাফেরদের মতো তারা কি করে? কেক কেটে জন্মদিন পালন করে। আজকেই আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, এই লাইভ খবর দেখছিলাম, কোন একটা অফিসে গেছে নিজের কাজ সারতে, আমাদের দেশের এক হারামখোর আর্টিস্ট, তাকে আপনারা মুসলমান ভাবেন, তার নাম হচ্ছে আমির খান। বছরে একটা করে বউ ছাড়ে আর বউ ধরে, তাকে লোকরা মুসলমান ভাবে। সে দেখছি দুটো কুকুর নিয়ে মিডিয়ারা কুকুরটাকে দেখাচ্ছে, ये देखिए आमिर खान जी 2 कुत्ता लाया, अपना पाला हुआ कुत्ता, उसको गाड़ी में डाल रहे। ये হারামখোররা মানুষ মরে গেলে গাড়িতে তুলে নিয়ে গিয়ে হসপিটালে দেয় না, কিন্তু কুকুরকে গাড়ির ভিতরে ভরে। কলকাতায় দেখতে পাবে, মালিক গাড়ি চালাচ্ছে, কুকুর পেছনে বসে আছে, মানে ও মালিক আর ও কুকুর। এটাই তো কষ্টের বিষয়। মানুষ আমাদের দেশে 6 মাস আগে দেখছিলাম, দেশের যতগুলো কুত্তা মিডিয়া আছে তারা মাইক নিয়ে খালি ঘুরে বেড়াচ্ছে। কিসে? আমাদের দেশের প্রধানমন্ত্রী জি 4টা চিতাবাঘ কিনে নিয়ে এসেছে অস্ট্রেলিয়া দিয়ে, কোন জঙ্গলে ছেড়েছে, মাইক নিয়ে শালা ওদের পুঁদে পুঁদে ঘুরে বেড়াচ্ছে। ये देखिए अभी पायखाना किया, ये देखिए अभी खाना खाया, ये देखिए अभी पेशाब कर रहा है, अबे उसका पीछे पीछे क्यों घूम रहा? बोले इतने अच्छा काम किया, जानवर से कितने मोहब्बत करते हैं। আমাদের দেশের কিছু লোক মনে করলো কত দরদি মোদি জি। मीडिया वालों, कुत्ते कुत्ते मीडिया वालों सुनो, तुम्हारा मोदी जी कहां सो गया था लॉकडाउन किस समय? যখন লকডাউন হয়েছিল তোমার প্রধানমন্ত্রী জি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। হাজারো শ্রমিক পায়ে হেঁটে বাড়ি ফিরেছে দিল্লি, বোম্বাই, গুজরাট থেকে। কারোর পায়ের তলা পুড়ে গেছে, কেউ রাস্তায় মারা গেছে, পানির পিপাসায় কেউ মারা গেছে। তখন একটা ট্রেন তোমার মোদিজি দিতে পারে না। যার মানুষের প্রতি মহব্বত নাই, সে যদি কুকুরের প্রতি মহব্বত করে, সে আর মানুষ থাকবে? বড় কষ্ট লাগে, আমি আর ভাষা বলবো না। এদিকে দেখে মানুষ আইডল মনে করে। আমরা জলসায় গেলে হাজার হাজার ছেলে খালি বলে হুজুর একটা সেলফি নিব। আমাদের সেলফি নেয় কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো। আমাদের সেলফি নেয় ড্রেস পরে কাদের মতো? বেঈমান কাফেরের মতো। তুই যদি আমাকে ভালোবাসিস, তোর দাড়ি হবে আমার মতো, দাড়ি রাখবি মুখেতে। হুজুরদের দাড়ি আছে, তোর মাথায় টুপি হবে, তোর চুল আমার মতো হবে, তোর পোশাক আমার মতো হবে, হুজুরের মতো। তুই তো পরিচিস তার মতো। কিয়ামতটা কত কাছে এসেছে আপনি ভেবে অনুভব করতে পারবেন না। আপনাদের কাছে প্রমাণ দিই, আমি 1-1.5 মাস আগে মুর্শিদাবাদের মাটিতে জলসাই গেছি। এই অল্প শ্রোতা নয়, 10 থেকে 15,000 শ্রোতা। জঙ্গিপুরের কাছে বড় এক মাদ্রাসার জলসা। আমার হাতে ঘড়ি ছিল, আজকে ঘড়িটা পড়ে আসে, ভুলে গেছি। সেই ঘড়িটা আমি শ্রোতা দিকে দেখালাম, বাবা আমার এই ঘড়িটার দাম কত হবে? একজন বললে হুজুর 6,000, একজন বলল হুজুর 3,000, আর একজন বলল হুজুর 2,500, আর একজন বললে হুজুর 1,500, একজন বললে হুজুর 1200। যে 1200 বলেছে সেও ঠিক বলেছে, যে 1,500 বলেছে সেও ঠিক বলেছে, যে 2,500 বলেছে সেও ঠিক বলেছে, যে 3,000 বলেছে সেও ঠিক বলেছে, যে 6,000 বলেছে সেও ঠিক বলেছে। যদি বলেন হুজুর ঘড়ির দাম তো একটাই, সবারই একটা ঠিক ঠিক করে হলো। এই জন্য ঠিক হলো সবারইটা। তারা ভেবে নিয়েছে সবাই এটা যখন হুজুরের হাতে আছে, বক্তার হাতে, মালটা ব্র্যান্ড, মালটা এত দামি হবে। কুমান
কিন্তু আসলেই আমি জলসা করতে গিয়েছিলাম হায়দ্রাবাদ, সেখানে রাত 11টায় জলসা শেষ করলাম, চার মিনারে ঘুরতে গেলাম, তো দেখছি ঘড়ি বিক্রি করছে। আমি বললাম कितना रुपया कीमत है भाई? बोले मोलना 150। बोले 120 में मिलेगा? बोले मिल जाए। बोलो लाओ, हाथे पड़े दिलाम, घड़ीटार दाम 120 হয়ে গেল 6000, হয়ে গেল 2500, হয়ে গেল 3000। কেন? ইয়াসিন সাহেবের হাতে আছে। শুনেলে আপনার ভগবানপুর বাজারে কোন গরিবের ছেলে যদি ছিঁড়া প্যান্ট পরে যায়, 10টা লোক দেখে কি বলবে? ও গরিবের ছেলে। বলবে না? বলবে না? কথা বলে। ওদের পয়সা নেই, ওটা গরিবের ছেলে, ছিঁড়া প্যান্ট পরে যাচ্ছে, প্যান্টটা ছিঁড়ে গেছে। ওই ছিঁড়া প্যান্টটা শাহরুখ খানকে পরিয়ে দিলে আমাদের যুবরা বলবে দারুণ ডিজাইন, ব্যাপক লাগছে। ঠিক কিনা কথা বলে? আমি মিথ্যা বললাম? কেন? লোকটা দামি, প্যান্টটাও দামি হয়ে গেল, লোকটা গরিব, প্যান্টটাও গরিব হয়ে গেল। প্যান্টটা একই প্যান্ট, ওই ছিঁড়া প্যান্টটাই পরিয়ে দেন, দামি হয়ে যাবে, অসুবিধা নাই। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য এটা নয় কিয়ামতটা কেন কাছে এসেছে বলছি শুনে নে। আজকে সমাজের বুকে একটা ইমানদার গরিবের মূল্য নাই, কিন্তু একটা সুদখোর বড় লোকের মূল্য সমাজের লোক দেয়। হারাম খেয়ে পয়সা করেছে, বড় লোক হয়েছে, তার মূল্য আছে। একটা গরিব মানুষ, ইমানদার মুমিন, তার পয়সা নাই বলে তার সমাজে কোনো মূল্যই নেই। কথাটা ঠিক বলছি না ভুল বলছি বাবা? মিলিয়ে নিবি। কালকেই বাজারে মিলাম, আমাদের মতো মুলবিরা বড় লোকের বেটার গালে চুমু খায়, গরিবের ছেলেকে কোলে বসাতে পারি না। আল্লাহর কাছে কি হিসেব দেব? আপনি কেমন করে চলবেন? বড় কষ্ট লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিলেন, সেটাকেও মানুষ বুঝতে পারলো না, সেটাকেও মানুষ চিনতে পারলো না। আর আপনি ভাবছেন আমি জান্নাত কামাবো। আলহামদুলিল্লাহ আমার ভাই, ওই জন্য মাথায় রাখবেন সব সময় একটা কথা, যে আমরা আল্লাহকে ভয় করে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষকে নয়, হারাম হালালকে বেঁচে চলুন।